আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওর মাঝে যুক্ত হয়েছেন সবাইকে জানাই আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, ক্যামেরা আছে তানভীর, আসসালামু আলাইকুম। আমার সামনে আছে সোলেমান ভাই, আসসালামু আলাইকুম। আমি শাকিল তান্ত্রিক। আসসালামু আলাইকুম। তো দর্শক, গত ভিডিও যারা দেখছেন তারা অবশ্যই বুঝবেন যে এই বাগানটায় আমি আসন কিসের জন্য দিছি। তো কিসের জন্য দিয়েছি এটাও কিন্তু আপনারা না বোঝারই কারণ গত ভিডিওতে আমি আমার পাগলা জিনকে হাজির করছিলাম, তারপরে হুজুর জিনকে হাজির করছিলাম, করার পরে আমি প্রক্রিয়া শুনতে পাই এই বাগানে নাকি তিনটা কবিরাজ আসার পরে নাকি এখানে যাই কিছু আছে এটাকে হাজির করার চেষ্টা করে। হাজির হয়েছে কি না হয়েছে সেটা জানি না, কিন্তু সেই তিনটা কবিরাজ কিন্তু আর কি উপরে চলে গেছে, আর কি মারা গেছে এক কথায়। তো সেই ক্ষেত্রে আমি এই কাজের এত রিস্ক নিয়ে এই বাগানে কিন্তু আমি প্রবেশ করছি, কিন্তু এই বাগানে যে প্রবেশ করছি করার পরে কিন্তু আমি সেরকমভাবে আসনও দিই নাই। কারণ এখানে আমি যদি যাত্রমূলকভাবে আসন দিতে যাই তাহলে কিন্তু আমাদের ক্ষতি হবে। কিন্তু অনেক কায়দা কৌশলে কিন্তু আমি এখানে কাজ করতেছি। আমি জানি না আল্লাহ আমার কপালে কি লিখে রাখছে। এখানে আইসি যে মোমবাতি জ্বালাইছি, আমার আসনটা কোনো রকমভাবে দিছি। তো জানি না কি হবে। তো সবাই আমার সাথে থাকবেন এবং আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো সবার আগে আমি বাগানটাকে পরিদর্শন করে দেখব। তানভীর ভাই, চলেন ভাই, কারণ আমরা এখানে আসছি, আমাদের সবারই কিন্তু গা বন্ধ আছে। তানভীর, তোমার তাবিজটা কি তোমার কাছে আছে ভাই? আমাদের সবার গা কিন্তু বন্ধ করা আছে, কারণ যদি খুলে দিয়ে হঠাৎ করে কিছু না কিছু হয়ে যায়, কখন কি হয়ে যায় সেটা তো আর বলা যায় না। সেক্ষেত্রে আমি এক চারিদিকটা দেখে আসি। বাগানটা একদম পরিত্যক্ত, ঠিক না তানভীর? হুম। আচ্ছা, ঘোরাফেরা না করি, মূল কাজটা করি। তানভীর, চলেন ভাই, আপনি প্রস্তুতি নিলে আমি আপনার শরীরটা আর কি খুলে দিব। প্রস্তুতি নিয়েছিলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম।
বিষ্ণু আপনার গায়ে কি কোনো অনুভূতি হচ্ছে? না তো, আমার শরীরে কোনো ভাব আসছে না তো। তানভীর, আপনি যে কোনো একটা হাজির করার চেষ্টা করেন। আপনার ওই 51 জন যে জিন আছে তার সর্দার আছে, হয়তো তার থেকে বড় মাপের জিন থাকতে পারে সেখানে। যে কোনো একজনকে হাজির করেন, তারপরে তার থেকে প্রক্রিয়াগুলো জেনে নেওয়ার চেষ্টা করেন, তাহলে হবে হয়তো বা। সেটাই করা উচিত, কারণ আমি তো চেষ্টা কম কর না ভাই। হুম। আচ্ছা ভাই, বসেন। পুরুষত্ব করবে করতে পারে মুক্তি সাবধান জগত আল্লাহ Ya Maya Malik, ya Maya Malik, ya Maya Malik. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি যে রোগীর গায়ের উপরে আসর করছেন, অনুরোধ দয়া করে আপনি সেই রোগীর ভাষায় আমার সাথে কথা বলার চেষ্টা করবেন। ওরকম করবেন না। আমাকে ডাকছো কে? আপনার আমি যে জায়গায় আসুন তুই জানিস? হ্যাঁ, আমি কোন জায়গায় আসুন তুই জানিস? কোন জায়গায় আছিলেন? তুই ডাকলো কে আমাকে ওই জায়গার থেকে? আপনি কোন জায়গায় আছিলেন? তোকে তো এটা বলা যাবে না। আচ্ছা, না বলা এটা গেল তো না। বলা যাবে না। তোমাকে ডাকলো কিসের জন্য এখানে? এখানে ডাকছি, আপনার সাথে আমার কিছু কথা আছে। তোর সাথে আমার কিসের কথা? তুই কি আমার বন্ধু? না 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 না। ভাই? না না, না বাপ না চাচা? আপনি আমার কেউ না। তাহলে তুই আমাকে ডাকলো কিসের জন্য? আপনাকে আমি ডাকছি, তোর আপনি- ক্ষতি করছি আমি? না, ক্ষতি করেন নাই, কিন্তু ক্ষতি করছেন। কি ক্ষতি করছিস তোর? এখানে 3টা কবিরাজ আসছিল। হ্যাঁ, এই 3টা কবিরাজের পান কেড়ে নিছেন আপনারা। কিসের জন্য আসলে ওখানে? এখানে কিসের জন্য হালা কি হলে পারে এত বড় একটা জঙ্গল আধার আমরা থাকবো কোথায়? আমরা এই জায়গায় থাকি। এই জায়গায় থাকি কিনা হালা কিসের জন্য? এই জায়গায় থাকেন, সেটা ঠিক আছে, কিন্তু এখান থেকে পার্শ্ববর্তী যে গ্রাম আছে, হুম আপনারা মেয়েদের রূপ ধারণ করেন, হুম করে সেই জায়গায় যান, হুম যা মানুষকে বা ছেলেপেলেদেরকে আকর্ষণ করে হুম আপনারা এই বাগানের আঙিনায় নিয়ে এসে হুম তাদেরকে আপনারা অনেক রকম ভাবে অনেক খারাপ কাজ করে, অনেক খারাপ কাজে লিপ্ত করি হুম। তাদের পান কেড়ে নেন। তো এটা কি নিবই তো, ঠিক? আমার খাওয়া লাগে না। এটা কি ঠিক? আমার খাওয়া লাগবিলে এখানে আপনারা কয়জন আছেন? মেলা আছি। মেলা কয়জন? তোর শোনা লাগবি কে? তুই তো জানিসই। আপনাকে ডাকছি আমি এইগুলি শোনার জন্য। আপনারা কয়জন আছেন দেখেন। আমি এখানে আপনাকে আঘাত দিতে পারতেছি না, কারণ আমি জানি এখানে আপনারা অনেকে আছেন। অনেক বলতে কয়জন আছেন? আপনার মুখ থেকে আমি শুনতে চাচ্ছি আপনারা কয়জন চলে আছেন? পারে কি হবে? আপনারা কয়জন আছেন? 51 জন আছে, 51 জন। 51 জন। হ্যাঁ। তার মধ্যে আপনি কয় নাম্বার? আমি হ্যাঁ, আমি 36 নাম্বার। 36 নাম্বার। হ্যাঁ আপনারা 36তম দিন আপনি। হ্যাঁ আচ্ছা, এখানে হ্যাঁ এই আশপাশে হুম। চারিদিক দিকে আমি ফলো করছি বা ঘুরছি, এখানে কোনো আবাদ বিনিত এগুলা হয় না। আর এইগুলা মানুষকে হয়রানি হুম। করা কি আপনাদের ঠিক হচ্ছে? কিসের ঠিক হচ্ছে? আমার কাজ আমি করতেছি, তোর বাজার আগে, তোর তো আগে। হ্যাঁ, না, আমার এই আপনি- জায়গায় থাকা লাগবিলে। 51 জন আমরা এই জায়গায় জিন এই জায়গায় বসবাস করি, হুম, কিন্তু এখন নাই তারা। এখন যার যার মতন শেষে কাজে লিপ্ত হয়ে আছে, কিন্তু আমিও কাজে লিপ্ত হয়ে আসলো। তুই কিসের জন্য আমাকে স্মরণ করলু? আপনাকে স্মরণ করছি কারণ আপনার যেখানে উস্তাদ, হুম
আপনাদের 51 জনের মধ্যে উস্তাদ কয়জন? 3 জন। 3 জন। হ্যাঁ তাদেরকে আমি স্মরণ করছি, তারা এখানে আসে নাই, কেন আসে নাই? আমি জানি। আচ্ছা, সেটা জানার দরকার নাই, সেটা জানার আমার দরকার নাই, কেন আসে নাই। আপনি তো আসছেন নাকি? হ্যাঁ আপনারা হ্যাঁ। জিন জাত, হ্যাঁ আমরা মানব জাত। হ্যাঁ হ্যাঁ মানলাম আপনারা রক্ত চুষা পিসাচ, আপনারা রক্ত খেতে পছন্দ করেন, হ্যাঁ যেমন গরু, বকরি, ভেড়া, মুরগি এগুলার রক্ত খাবেন, কিন্তু মানুষের রক্তের উপর আপনাদের এত টান কিসের জন্য? মানুষের রক্ত খাইলে পারে শরীরে বৃদ্ধি বেশি হয়, শক্তি আসে। শক্তি আসে। বুঝতে পারছিস, মেলা দিন বাইরে থাকা যায়। আচ্ছা, আপনিও তুই আল্লাহর একজন সৃষ্টি- কবিরাজ, তুই জানিস নি? তুই না। জানিস সারি প্রশ্ন করিস কিসের জন্য? আমি জানি, সেটা জানি। আপনিও আল্লাহর সৃষ্টি, আমরাও আল্লাহর সৃষ্টি। যত থেকে আল্লাহ এই পৃথিবীর যাই কিছু আছে সব কিছুই আল্লাহর সৃষ্টি। হ্যাঁ তাই বলি হ্যাঁ আপনারা জিন জাতি, আপনাদেরকে আল্লাহ ক্ষমতা দিছে, অদৃশ্য ক্ষমতা। তাই বলে সেই ক্ষমতার অপব্যবহার করবেন, এটা কি ঠিক? কি হয়েছে? তুই কেমন কি এটা কি ব্যাট ঠিক? করলু? আমি কি ব্যাট ঠিক করলু? এই কবিরাজ, এটা আঘাত দিয়েছিলেন, আঘাত দিয়েছিলেন, আঘাত দিয়েছিলেন, কে? আঘাত দিয়েছিলেন। কে? একবার খাই ফেলা দেবো সকালে কি দেখি খায় হালা দেবো তুই? এই থাম, কি খায় হালা দেবো তুই? তুই কি খায় হালা দেবো? তোর শক্তি দিছে, তুই মানুষের ক্ষতি একটা করছিস। মন্ত্র তোর পাল্টা করে দে। তোক- তো তোক- মন্ত্র আজ একবার দেওয়ানি, হ্যাঁ একবার দেওয়ানি। কিরম এই লাগে? কবিরাজ দাদা, এই আঘাত এই, দিচ্ছ থাম। আঘাত দিচ্ছ এই আঘাত দিচ্ছ আঘাত দিচ্ছ কিসের জন্য তুই? তুই তো আঘাতের কিছু দেখিস আঘাত না। দিচ্ছ এই তুই তো আঘাতের কিছু দেখিস না। তুই পাইস না এখনো, তো ভালো করে ডাকছি, ভালো করে তো প্রশ্ন করতেছি। থাক পড়ে থাক, থাক পড়ে থাক, তো ভালো করে ডাকছি, তো ভালোভাবে প্রশ্ন করতেছি, তুই প্রশ্নের উত্তর দিচ্ছ না। আবার গেলাস কে? দেখছ আমার ক্ষমতা, তোকে আল্লাহ ক্ষমতা দিছে। তুই তোর হচ্ছে আঘাতে না। ভয় পাবেন না, একটু আঘাত দিলে আর একটু হয়ে গেল। আর আঘাতে আমার সব কয়া লাগবে, দেখো ভালো করে একটা প্রশ্ন করবো, তুই প্রশ্নের উত্তর দিব কার বলে ভালো তোর করে। হুকুমের গোলাম হলে তোর হুকুমের দাসী হলে আমি তো কইনি তুই আমার না। হুকুমের গোলাম বা হুকুমের দাস। আমি কি একবার কইছি তুই আমার হুকুমের ফ্যামিলি গোলাম? ক্ষতি করে ফেলা দেবো কিন্তু তুই আমার ফ্যামিলি লাগে, family আমার ক্ষতি কে? করে আমরা দেবো, এখানে ছেড়ে দে। 3 জন আইছি, 3 জন আলি ফ্যামিলি ক্ষতি করবো। তিন জনের বংশ তুই নির্বংশ করে দে। হ্যাঁ যা, তুই করি দে, তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু তো আমি আমি বেলা আমাকে দ্বন্দ্ব রাখবো নি, তুই কত আমার বেলা এই রাখবো তুই নি? শোন, এই 3 জনের বংশ তুই নির্বংশ করে দে, হ্যাঁ তাতে আমার কোনো দুঃখ ওই নাই। মনে কিন্তু রাখিস। কিন্তু হ্যাঁ একটা কথা, এই থাম, ওরম কইসনি, ওরম কইসনি, কিন্তু একটা কথা, আমি যে প্রশ্নগুলি করব সে প্রশ্নগুলির উত্তর দে। তুই ভাত দিস আমার? না হ্যাঁ না, গরু বাদ দে দিস? ওকে। গরু দিস? গরু লিবু নাকি? হ্যাঁ তুই দিস নাকি? না দিনই তুই, এই দে দিস নাই গরু, না দিনই লিবু খাসি দিস, নাকি? তুই খাসি দিস, না কিচ্ছু দিনই তো। পাঠা দিস, তুই পাঠা দিস। আচ্ছা, পূর্বে কি তোর সাথে আমার কোনোদিন দেখা হয়েছে? না তুই পাঠা দিস আমার। না, পূর্বে কি তোর সাথে কোনোদিন দেখা আমি তো হয়েছে? প্রশ্ন করছি কি তুই কি পাঠা দিস আমার? না কিচ্ছু দিনই, হ্যাঁ? কিচ্ছু দিনই, কিচ্ছু দিসনি, কিন্তু কিন্তু- আমার প্রশ্ন, পূর্বে কি তোর সাথে কোনোদিন আমার দেখা আমার হয়েছে? প্রশ্ন তো এই যে তুই এই জায়গায় কিসের জন্য আসলু? এখানে আইছি, তুই আমাকে খাতে দিস শোন। নি, তুই আমাকে হলে পারে কোনদিন ডাকিস নি, তুই আমাকে স্মরণ করিস নি, তুই কার কথা শুনি কেন আসলু? কার কথা? কার কথা শুনি? এখানে উয়াকে আগে দেখি আসি, দেখবো, উয়াকে আগে দেখি আসি। কার কথা শুনে আসি দেখবো। তো দেখবই তো। আচ্ছা দেখাচ্ছি দাঁড়া, হ্যাঁ দেখা। পারলে শক্ত, যদি তুই জিন্নাত জাত হোস হুম তাহলে তুই শক্ত হলে বসে থাকেন, তার সাথে তাক দেখবো, হুম চারিদিকে দেখবো। হ্যাঁ দেখা। আচ্ছা দেখ, হুম হুম তানবীর একটু পিছিয়ে যাও, গরু দেখা দেন, গরু দেখা দেন।
এই দেখ, দেখ এই ব্যক্তিটা দেখ, দেখছি একটা দিন আমার। আসসালামু আলাইকুম। দেখ ওই দিন দেখ দেখেন আমাকে আটকা রাখতে দিয়েছেন, আসন দিয়ে আটকা রাখতে দিয়েছেন। কোন দেখ আমি কি আপনার ক্ষতি করেছি? এই কবিরাজ খুব খারাপ, বুঝছেন? আমি আসনও করতে আমাকে লিয়ে আসলো করতে। তারপর একা শোনা ওখানে থাকো। কন আমি আসনও করতে আমাকে লিয়ে আসলো করতে। আমার জায়গায় আমি থাকবো, কন ওর জায়গায় আমি থাকবি। বাস ফিরে গেল। আমি আনন্দ বিলাসিতা যতটুকু করা দরকার করবো এই বাগানে, সেটুকু আর যদি না করতে পারি তাহলে মানুষের জ্বালাবেলা কী করবো কন? কন আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি বিদায় দিলাম, আপনি এখন আসতে পারেন। আপনি খুব একজন ভালো মানুষ, ভালো জিন, বুঝতে পারছেন? আপনি খুব একটা ভালো জিন, প্রভাবশালী জিন। আমি আপনাকে শ্রদ্ধা করি, সম্মান করি। আপনি ওনাকে বললেন আমাকে ছেড়ে দিয়ে এখান থেকে চলে যেতে, কারণ আমি এই জায়গায় থাকি অনেক দিন যাবো। আপনারা জানেন হয়তো কয়জন আছি, আপনি ঠিকই জানেন, বুঝতে পারছেন এখানে আইছেন যেহেতু, কিন্তু তারা কাজে লিপ্ত আছে। এখন যদি ওরা যদি থাকি যদি এই জায়গায় আসে তাহলে তাদের কী উপায় হবে বলেন? একটু বোঝান পারলে বুঝা সারি আমাকে ছেড়ে দিত কন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তাহলে কি কি ভালো লাগলো? ভালো তো লাগলোই, তেমন তো জানি না। ওরে যদি হুকুম দি, হ্যাঁ কি ওই করবি? যে হুজুর, কম দিলে কি করবি? ওই যে বাপের হুজুর, উপর বাপ থাকে জানিস? ওই হুজুরের ও তো আমি কিছু মনে করিনি, চুটকির উপরে আমার আমার উস্তাদ যদি জানতে পারে, আমার উস্তাদ যদি একটা বাজার খবর জানতে পারে, তো যত ঝড় তুফান কেন না আসুক হ্যাঁ তোকে তুলে আশরাবি। তুই সেইভাবে শোন। রাস্তায় চলাফেরা করিস, শোন, তোকে আজ থেকে কয়েকদিনও তুই সেইভাবে আমি তোকে রাস্তায় একটা কথা চলাফেরা কই। করবো। এখানে আমি আসছি, হ্যাঁ এখানে আমি আসনু নানি, না এখানে আমি আসনু নানি, হুম। এখানে আসছি একটা কারণে। শোন, আমার একটা জিনিস, হ্যাঁ আমার কুলকুল অনেক দিন যাবৎ বাঁচার শখ, অনেক দিন যাবৎ আমি বাঁচতে চাই। তো তুই এমন কাম করবো না যাতে আমি মারা যাই, না আমি কোনো কামই করবো বুঝতে না। পারছি। শোন, কত হায়াত লক্ষণের মৌত দিক। মৃত্যু সবকিছু কার হাতে? আল্লাহর হাতে। তারপর আল্লাহর হাতে। তারপর আল্লাহ যদি লিখি রাখে, আল্লাহ নির্দোষী, আল্লাহ আল্লাহ- নির্দোষী। আল্লাহ- কাক কখন কিভাবে লিবি সে আল্লাহ পাকি জানে, হ্যাঁ তুই সেটাই, কি জানিস? আল্লাহ নির্দোষী। হুম। তুই যে কলু যে তোরে তিনজনের বংশ নির্বংশ করে দিবি, হ্যাঁ আমাকে লাইলে তাই শোন। হবি তোর। আল্লাহ যদি তোর হাতে হুম আমার এই তিনজনের বা আমার হুম যদি মৃত্যু লেখি থাকে, হুম। তাহলে মৃত্যু হবে। তুই এটা দেখ তো। হবে কিনা, হবি হবে কিনা। হবি। আর আল্লাহ যদি না লেখি রাখে, হুম তুই জিন্নাত জাত, তুই যত চেষ্টা করিস হুম। কোনোদিন কি আমার একটা কিছু করতে পারবো? হ্যাঁ পারবে লাগে। এটি ভুল, এটি না, ভুল না, ধারণার ভিতরে আসু। হুম, তোরা কোনো খারাপ, ভুল- তোরা ভুল পথে আসু, সঠিক না। পথে আয়। হুম, হুম। শোন তোকে আমি মূল শোন, প্রশ্ন আমরা করি। 51টা দিন হ্যাঁ যদি মনে করি, হুম, যদি মনে করি যে তোর বংশ নির্বংশ করে দিব, সে ওইটাই শক্তি তো আমি আমাদের করছি, আছে। ওইটাই তো আমি করছি। আমি আল্লাহ যদি- একলা তো, আমি তো কইনি তা যে আমি একলা তোর ক্ষতি করব। আমি তো ওইটাই আমি করছি, ওইটাই তোরা কইছি তো। 51 জন হ্যাঁ? মিলি। এই, আমি তো ওইটাই কইছি, কি বুঝিস? হ্যাঁ তুই বলে কবিরাজ, তোর মাথার ভিতরে কিচ্ছু নাই। কিচ্ছু নাই আমার মাথার ভিতরে, কিচ্ছু নাই, আমি পাগল। তাহলে তুই সেইভাবে কথা কম আমার সাথে, আমি তো- আমার সাথে সম্মান দিয়ে কথা বলবি, কথা আচ্ছা বলবি। তোর সাথে আমি সম্মান দিয়ে কথা করছি। কথা হচ্ছে যে তোরা এখানে যে 51 জন আসু, হ্যাঁ তার মধ্যে তোদের প্রধান কয়জন? তিনজন আছে। তিনজন। তাহলে এই যে এখানে হুম তিনটা কবিরাজ আসছিল আর কি হুজুর, হুম। এই তিনজনের পান কাটি লিছে কিডা? তো আমার উস্তাদ লিছে। তোর উস্তাদ লিছে। হ্যাঁ আমি লিখতে ওকে, আমার উস্তাদ যা করায় তাই করেছে। আচ্ছা তোর প্রধান উস্তাদকে যদি আমি আসনে ডাকি, তোর হ্যাঁ। কোনো সমস্যা আছে? না ডাক গা। তাহলে তাক যে আমি ডাকার চেষ্টা করনু, হ্যাঁ তাক পান্ন না কিসের জন্য? সে আমি জানি, এতই সস্তা, এতই সস্তা আচ্ছা তোর ডাকা, উস্তাদের হ্যাঁ। ডাকার প্রক্রিয়া কি? আমি জানি প্রক্রিয়া। না একটু প্রক্রিয়াটা ক। তোর উস্তাদকে আমি হাজির করতে চাই। হবিলানি হবিলানি কি জন্য হবে কাহিনী জানি? আছে, বহুত কাহিনী আছে। কি কাহিনী একটু কত দেখি। ধর তুই ধর একটা কাজে যায়, হুম, বুঝতে পারছু, একটা কাজ করতে গেল, যা সে একটা বিপদ দেখলু, হ্যাঁ ওই বিপদটা দেখি হ্যাঁ তুই যদি এগিয়ে যাস, তাহলে তুই বিপদের কাছে লাগিয়ে যাস, তাহলে তুই কিন্তু কিন্তু মারা যাবো। তার যাবই। তাহলে কেউ কি নিজের জীবন শেষ করতে চায়? না এটা কখনোই না। তাহলে তুই আমাকে প্রশ্ন করতেছু, আমি করতে পারবো না। আমি যদি উস্তাদের আমার উস্তাদের কথা যদি আমি করি তাহলে আমি মারা যাবো, আমি করতে পারবো না। তুই মারা যাবো। হ্যাঁ তুই পারলে যদি পারিস, তোর তো মেলা দিনে আছে, তাদেরকে হাজির করি, শুনি মেলি, তাদেরকে বোঝা
তুই হইলে পারে গান আচ্ছা তোদের তো এই তিনজনের ভিতরেও কিন্তু একজন শিষ্য বড় আছে নাকি? হ্যাঁ এদের তিনজনের ভিতরে যে নিম্ন পদ তাকে হাজির করার ইয়াটা আমাকে কয়া যে তাকে আমি না, হাজির করব। না না সম্ভব না, তিনজনের যদি সে একজন হ্যাঁ তা আমি পারবো না নি, আমার জীবন আমি নষ্ট করতে চাই না আমি না করতে তোর চাই তোর না। জীবনের রক্ষা আমি দিব। এই, বাদ দে তুই, তোকে আমি আমার সাথে রাখবো। না না দরকার নাই তোর তুই সাথে ক থাকার। তোকে এখন আমি সাথে নিয়ে যাবো। তোকে হবিলান আমি- হেডা গরম করিস নি, প্রেসার পারিস নি, না, আমাকে ছেড়ে তুই দে। ক, আমার ভালো করে ছেড়ে দে, করছিস, হবিলান, ক, না, 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 আমি না। তো তোকে আঘাত না, দিতে হবিলান, চাচ্ছি, এই। তুই কিন্তু আমার এই। মেলা কথা কইছু। হ্যাট, মেলা কথা আবার কইছু। সব তোর না না ক ভালো ছেড়ে করে দে। করছিস, ক ছেড়ে দে। তোকে আমি কইছি, তোকে আমি তোর জীবনের সেফটি দিয়ে আমি দিব। না না না, না, আমার এত উপর চেষ্টা বিশ্বাস কর, না। আমার উপর বিশ্বাস কর। ও, আমি 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 রইছি হলে পারে গান মেলা দিন যাবো তার সাথে, আমি জানি আমার তিনটি বিশ্বাস কবিরাজ কর। এই জায়গায় আইছে, তিনটি কবিরাজ সে যে মারা গেছে তারা সুদাতে পারে নাই। আর আচ্ছা তুমি আমিও হলে এখানে পারে গান মারা আইছি, যাবো, শোন তুমি এখানে আইছি, আমিও হলে এখানে পারে- মারা যাব, আমিও এখানে মারা যাব। আমি তোদের হাতে আমার জীবন সুইপি দিলাম, কিন্তু তারপরেও তুই সেই প্রক্রিয়াটা কর। ওই প্রক্রিয়াটা ওই কবিরাজ চেষ্টা করেছে, হুম। তিনটি কবিরাজ চেষ্টা করেছে যে হলে পারে গান ওই জিন্নের সর্দারে হাজির করতে কি করা লাগবে, এইগুলি কয় নাই জন্যে হইলে পারে গান ওই জিনেক এক একটা জিনেক হইলে পারে গান খুব তৎসালীন করেছিল জন্য তিনটি কবিরাজই মারা গেছে। আচ্ছা তো আমার সাথে তৎসালীন করবো তোর বিপদ। আচ্ছা আমিও ধর মারা যাব, তুই ক। আমি হ্যাঁ। আমি এই প্রক্রিয়াটা তুই যাই করবো কে? আমি কোথাও যাবো কে? আমি মরতে যাবো কে? না, তোক না, বাঁচাবো। না, না। আমি তোক বাঁচানোর জন্য আমার নিজের জীবন দিয়ে দিব, তা তুই ক। নিজে বাঁচলে বাপ দাদার নাম দেখো আমাকে বাঁচাতে আসবি। তোক বাঁচাবো আমি পারবি না, নিজে। পারবি না। না ক ভালো করে করছি, ক হবিলেনি হবিলেনি ভালো করে করছি, ক হবিলেনি গো। ভালো করে করছি, ক। না 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 10টা গরু লাগি পারবো দিতে, দেবো কয়টা? 10টা গরু দিতে পারবো। 10টা গরু, হ্যাঁ 10টা গরু দিতে পারবো। তুই কিভাবে দিব? তুই মুখ দিয়ে করলো আর হইলো, তুই খাইস ভিক্ষি করি আর তুই 10টা গরু দেবো। খাই না, ফেতরা তুলি খাই। 10টা গরুর দিন, তারপরে কি লাগবে? 10টা গরু হইলে পারে তখন আমি কয়ে দিতে পারবো যে হইলে আচ্ছা পারে 10টা গরু আমি জোগাড় করছি, তারপরে কি কি লাগবে, ক। 10টা গরু লাগবি হ্যাঁ হইলে পারে আর বঙ্গোপসাগরের হ্যাঁ গভীর পানির নিচে হ্যাঁ একটা গাছ পাওয়া যায়, সে গাছটা ভালো চোখ হইলে দেখতে পাবো, হ্যাঁ আর ভালো চোখ যদি না হয় দেখতে পাবো লে, সেই গাছ লাগবি, শাইন কিনে লাগবি, হ্যাঁ বুঝতে পারছু? আধা কোটি গাছ লাগবি, হ্যাঁ বুঝতে পারছু? হুম তারপরে বেলকুচির গাছ লাগবি, হ্যাঁ বুঝতে পারছু? হুম তারপরে হইলে পারে গান শ্মশানের হ্যাঁ যে চিতা, হ্যাঁ ও চিতার যে মানুষের হাড় পুরায় হ্যাঁ বা মানুষকে যে পুরায়, মানুষ পুরায়, বাম হ্যাঁ হাতের হইলে পারে গান একটা হাড় লাগবি, বাম হাতের হ্যাঁ হাড় লাগবি। কবরস্থান জিনিস, হ্যাঁ কবরস্থানের সেই হইলে পারে গান কাফনের কাপড় লাগবি, মানে যে যে মানুষকে জিন্দা কবর সরি, যে মানুষকে কবর দিছে ওই কবরের কাফনের কাপড় লাগবে। হ্যাঁ। হ্যাঁ তারপর এই তো এইগুলি লাগবে জোগাতে। এইগুলি যোগাইলে তোর এই যে তিনজন আছে, তিনজনের নিম্ন যে তাকে আমি হাজির করতে পারবো, হ্যাঁ কিন্তু প্রধান তাকে আমি হাজির করতে পারবো না। না আচ্ছা ঠিক আছে, এইগুলি যে কোন এখন হুম তোকে আমি ছাড়ি দিব হুম নাকি আমার সাথে রাখবো, কোনটা করবো, ক। তুই আমার সাথে রাখবো কিসের জন্য? তাহলে তোকে আমি আমার ছাড়ি কি দিব, জায়গা নাই থাকার, আমি এখানে হইলে পারে গান আছে এখানে থাকবো। তাহলে আমি তোকে বিদায় দিচ্ছি, তুই এখান থেকে চলে যা। আমি যদি এগুলি যোগাতে পারি হুম তাহলে যে তোদের যে তিনজন আছে, হুম তিনজনের নিম্ন যে তাকে আমি হাজির করব হুম। ইনশাল্লাহ, কথা দিলাম। আমার এখান থেকে হুম এখানে তো এখন বর্তমানে কেউ নাই, হুম না যার যার কাজে লিপ্ত হয়ে চলে গেছে। হ্যাঁ আমরা যে তিনজন এখানে আছি, হুম এখান থেকে এই বাগান থেকে বাইর হওয়া পর্যন্ত হুম তুই আমাদের কোনো ক্ষতি হতে দিব না, তুই এটি কথা দে, এই ওয়াদাটা কর আমাদের তোর জানে এত ভয় ভয় নাই ভয় বলে? ভয় নাই, তারপরে ভয় ভয় নাই থাকতে বলে। হবে। তুই ক্ষতি করতে পারিস, কারণ তোরা কাল সাপ, কখন সুবল দিব এটি ধর বলা যায় না। তুই কোনো ক্ষতি করিস না, আমরা এখানে চলে আসছি, আমাদের চলে আসবে। আমি আচ্ছা, আসন ঠিক কাটি আছে। দিয়ে আসছি, তুই যা, চলে যা। যা তোকে বাঁচার জন্য একবার, বুঝতে পারছু? তোকে একবার বাঁচার জন্য দ্বিতীয়বার যদি আসিস চেষ্টা করিস তাহলে খবর খারাপ সেটা হবে। পরে হিসাব পরে হবি, তুই তোকে আসন কাটি দিছি, এখন তুই মুক্তি আচ্ছা চলে ঠিক যা। আছে, ভালো থাকিস। আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু। ওয়া বারাকাতুহু। তো অ্যাকচুয়ালি দর্শক দেখতে পেলেন যে এইখানে কি 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 কাজ কি কি করা আছে। তো এইখানে যে তিনটা জিন আছে মূল, তাদের একজনকে হাজির করতে হলে আমার কিন্তু কি কি লাগবে এগুলা ধরেন
আমারও মনে নেই ভিডিও দেখে ইয়া করতে হবে, এগুলা জোগাড়তে হবে। তো আমি যেহেতু অতি শীঘ্রই আমি জোগায় তাকে হাজির করবো। আসলে এখানে যে কতখানি যে ভয়ঙ্কর কাজ হয়ে রয়েছে এটা তো আপনারা দেখলেন, সবাই বুঝতে পারলেন। তো আজকের প্রোগ্রামে পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।